একটু ঝাল, একটু মিষ্টি এবং কুরকুরে মুড়মুড়ে এই ধরনের কোনো কিছু যদি বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায় তাহলে কেমন হয় ব্যাপারটা বলুন তো। সো আজকে হচ্ছে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেয়ে একেবারে ফিদা হয়ে যাবে। এই রেসিপিটি এত সুস্বাদু হয়, এটা আসলে খেলেই বুঝতে পারবেন। যথেষ্ট কুরকুরে মুড়মুড়ে এবং খেতে বেশ সুস্বাদু। আর সেই রেসিপিটি তৈরি করার জন্য কিছু আলু প্রয়োজন। তো এখানে আমি প্রায় 7 থেকে 8টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে একেবারে কুচি কুচি করে নিয়েছি। চাইলে আপনারা গ্রেটারের সাহায্যে কুচি করে নিতে পারেন। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, তবে কিন্তু হাতের সাহায্যে কুচি করে নিলে এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর এবং মচমচে একটা ভাব আসে। সো যাই হোক, এখানে আমি আলুগুলো কুচি করে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 চা চামচ পরিমাণ মরিচ কুচি। এখানে কাঁচা মরিচটা আর কি কুচি করে নিতে হবে। এরপর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ চিনি, এরপর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, এরপর রাঁধুনি মাংসের মশলাটা হাফ চা চামচ পরিমাণ দিতে হবে, এরপর পরিমাণ মতো লবণ। তো এই সমগ্র উপকরণ দিয়েই হচ্ছে আজকের এই পিঠাটা আমি তৈরি করব। তো তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ তেল দিয়েছি। তো পরিমাণ বুঝে হচ্ছে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন আলুগুলোকে কুচি করে নিয়েছি এবং আলুগুলো কিন্তু গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে এরপর হচ্ছে কুচি করেছি। আর কুচি করে নেওয়ার পরে সাথে সাথে কিন্তু এই কাজটা করে নিতে হবে, মানে মিশ্রণের যে ব্যাপারটা রয়েছে। কেননা কুচি করে যদি আলুগুলোকে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি আলু কালচে একটা রূপ ধারণ করবে। সো এখন যে উপকরণগুলো আমি নিয়েছি দেখতেই পেলেন, সবগুলো উপকরণ এই আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং এর মধ্যে আমি একটা নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম এবং 1 চিমটি পরিমাণ এখানে খাওয়ার সোডাটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিয়ে সোডাটা স্কিপ করতে পারেন। তো সোডাটা না থাকলে না দিলেও চলবে, এটা কোনো ব্যাপার না। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। চাইলে এটা আটা দিয়েও করা যায়। তো বাসায় যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আটা দিয়েও করতে পারবেন। আবার চাইলে এর মধ্যে 2 কাপের মধ্যে 1 কাপ পরিমাণ আটা এবং 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে। সো সে চালের গুঁড়ো যদি দেন তাহলে কুসুম গরম পানিটা অ্যাড করবেন। সো দেখতেই পাচ্ছেন সবগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এভাবে গোল করে তারপর গরম গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো প্যানের মধ্যে যে আমি তেলটা গরম করেছিলাম সেটা কিন্তু অনেক গরম হয়ে গেছে। তো এর মধ্যে একটা একটা করে আমি সবগুলো বড় আকৃতির করে দিয়ে দিব। সো ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক ফলোয়াররা আছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন। তো এতে করে যত নতুন নতুন ভিডিও ছাড়বো সবগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সো যাই হোক, দেখতেই পাচ্ছেন একটা সাইড হয়ে গেছে। প্রায় 5 মিনিটের মতো আমি এই সাইডটাকে ভেজে নিয়েছিলাম এবং উল্টিয়ে দিব। সো উল্টিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইয়াম্মি একটা লুক ক্রিয়েট করেছে। সো এবার আমি সবগুলোকে নামিয়ে নিব এবং পরিবেশনের জন্য রেডি করে নিব। সো দেখতেই পেলেন যে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। তো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এই ধরনের রেসিপি তৈরি করে দিতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।